ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি ৪১ এবং ৪২ এই দুইটি শ্লোক পাঠ করব। যোগ সংন্যস্ত কর্মণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবোধন্তি ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন, এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত কলুষ বিদরিত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত। তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। ৪২ নম্বর শ্লোকে কি বলেছেন? তস্মাৎ অজ্ঞান সম্ভূতম ঋতস্তম জ্ঞানাস্যেন আত্মন স্থিতায়নাম সংশয়ম যোগম আত্মৃষ্ট উত্তিষ্ঠ ভারত। অনুবাদ: হে ভারত, তোমার হৃদয় যে অজ্ঞান প্রসূত সংসারে উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তাৎপর্য: এই অধ্যায়ে যে যোগ মার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ। এই যোগে দুই রকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্য সাধিত না হয় তবে তা জড় জাগতিক কর্মে পর্যবসিত হয়। কিন্তু এই যজ্ঞ যদি পারমার্থ সাধিত করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, সাধিত হয়, তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুইটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুইটি তত্ত্বকেই অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায়। এই অধ্যায়ের প্রথমেই ভগবান নিজেই তার অপ্রকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন, ভগবদ বিদ্বেষী। ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তা অপব্যবহার করছে। ভগবদ্গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ্গীতা বা অন্য শাস্ত্রগ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরস্পরের ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয় পরস্পরের ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে। কোটি কোটি বৎসর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন। তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ্গীতার জ্ঞানকে বিকৃত করে, তার কদার্থ করে মানুষকে বিপদে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য।
ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। জয় গীতা। হরে কৃষ্ণ।